হ্যালো গাইস, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো গাইস, এখন বাজে 9:30 সামথিং, মানে ইন্ডিয়ার টাইমে প্রায় 12টা বাজে। তো গাইস, এখন রাত্রেবেলা এই টাইমে হুজুক উঠলো কি কোথাটা ঘুরতে যেতে হবে। তো গাইস, আজকে ঘুরতে যাব মস্কের সব থেকে দামি শহর দ্য বামনস্কায়াতে। তো শোনা গেছে এটা সব থেকে দামি শহর আর সব থেকে ধনী ব্যক্তিরা এখানেই বসবাস করে। তো চলো গিয়ে দেখা যাক কেমন ধনী ব্যক্তিরা এখানে বসবাস করে, আর কেমন বিল্ডিং আর কেমন পরিবেশ চারিদিকের। তো সেটাই দেখি। তো চলো গাইজ, আর কোনো কথা নেই, ডিরেক্ট একেবারে বামুনস্কায়াতে দেখা হচ্ছে। তো গাইজ, প্রথমে মেট্রো স্টেশন থেকে বেরিয়ে দেখলাম, চোখে পড়লো এগুলো কুকুর না শেয়াল তা কে জানে। তো দেখে ভালো লাগছিল। আর এই মেট্রো স্টেশন থেকে বেরিয়ে একদম সামনে একদম দারুণ লাগছিল, চারিদিকটা সুন্দর একটা ওয়েদার লাগছিল। আর আরেকটু সামনে গিয়ে দেখলাম মানুষজন যে যার মতো নিচে খাওয়া দাওয়া করছে, একেবারে ফুটপাতের পরে বসে খাওয়া দাওয়া করছে। ওখানে কিছু লোকের ভিড় রয়েছে, যে যার মতন ব্যস্ত। তো দেখে খুব ভালো লাগলো। তো এখনও মেইন বেরোতে পারিনি সাইড দিয়ে। তো এই যে ফাইনালি একেবারে বেরিয়ে গেলাম মেইন রোডে। তো মেইন রোডে গিয়ে দেখলাম, তো অতটা কিছু বুঝতে পারিনি যেহেতু প্রথম এসছি, এখনও জানি না কোথায় কি লোকেশনটা ভালো। তো মোটামুটি মেইন রোডে এসছি, এবার মেইন রোড ধরে একদম সাইডে চলে গেছিলাম। তো গিয়ে দেখি ওখানে কিছু টেম্পল টাইপের আছে, পরে দেখি এগুলো টেম্পল না, এই সামনে দেখা যাচ্ছে এগুলো কোনো টেম্পল না। তো এইগুলো হোস্টেল সব। ভালো লাগছিল দেখে, প্রথমে ভাবলাম কোনো খ্রিস্টান মন্দির টন্দির হবে। আর গাইস, চোখে আবারও পড়ে গেল এই কুকুর শেয়াল। গাইস, যেখানেই যাচ্ছি এই কুকুর শেয়াল সবার হাতে একটা দুটো করে আছে, মানে দুটো করে কম্পালসারি সবার কাছে রয়েছে। আর গাইস, সামনে পড়ে গেল আরেকটা নদী। নদীর সাইডের ভিউটা জাস্ট ওয়াও লাগছিল, একটা দারুণ সুন্দর লাগছিল। মাঝখানে নদী আর দু সাইডে বড় বড় বিল্ডিং এর সাথে একদম প্রপার একটা ভিউ ছিল। তো আমি একটু ভাব মেনে নিলাম হালকা করে, যে একটু দারুণ লাগছিল, কি বলবো মুখ দিয়ে। একটা হেভি সুন্দর ভাব লাগছিল, আর একটু ভাব ফাব দিয়ে নিলাম, একটু চিলকি চিলকি দিয়ে নিলাম, যে একটু দেখি। তো নতুন নতুন কোনো জিনিস দেখতে দারুণ অভিজ্ঞতা লাগে, কিন্তু হঠাৎ করে যখন একটা প্ল্যান আসে মাথার মধ্যে, না আমরা যখন হুট করে বেরিয়ে যাই না, তো জিনিসগুলো আরও সুন্দর লাগে। তো এই ব্রিজটার নিচে ছিল। তো এই যে যে চারিদিকে যে আমাদের বা সাইডে যেগুলো দেখা যাচ্ছে যে বিল্ডিংগুলো, এগুলো অ্যাকচুয়ালি হোস্টেল। পুরো একটা ইউরোপ ইউরোপ ফিল আসে না। গুগল ম্যাপে যখন সার্চ করে দেখি ইউরোপের বিল্ডিংগুলো, না পুরো এগুলো পুরো ফুল ইউরোপের মতো লাগে দেখতে বাড়িগুলো। জাস্ট রাত্রেবেলা ওয়াও লাগছিল। আর সামনে ছিল আমাদের একটা ব্রিজ। তো আমি একটু বলে নিলাম যে ব্রিজটায় যাবো আমি, তো দেখি কেমন লাগে ব্রিজটা, একটু উঠে দেখি ব্রিজের উপরে। তো আর দেরি নয়, আমি চলে যাচ্ছি টুকটুক করে ব্রিজের দিকে। তো যাই দেখি কেমন লাগে। তো এই রাত্রেবেলা একটু মনে মনে ভয় লাগছিল যে কোনো অসুবিধা হয় কি হয় না, যেহেতু কোনো পাসপোর্ট ছিল না কাছে, পাসপোর্ট কলেজে জমা দেওয়া রয়েছে। ওর জন্য একটু ভয়ও লাগছিল যে এই রাত্রেবেলা যদি ধরে তো কোনো রকম প্রবলেম হয় কি না। তো আমি কোনো কিছুর পরোয়া না করে, না পরোয়া করে লাভ নেই, ঘুরতে এসেছি মন দিয়ে ঘুরি। তো একটু হালকা হালকা ভাব নিচ্ছিলাম, আবার একটু টুক করে। তো গাইজ, এই করতে করতে কোনো মতে ভাবনাটা শেষ করে এবার বাড়ির দিকে রওনা হচ্ছি। সত্যি বলতে অনেক টাইম হয়ে গেছে, এখন এতক্ষণ টাইম কি করে যে কেটে গেল বুঝতে পারছি না। আর এই যে হচ্ছে মেইনলি একটা পার্ক, তো পার্কটাও দারুণ সুন্দর লাগছিল, কিন্তু সুন্দর দিয়ে আর কী হবে, মেইন যেটা দেখতে আসছিলাম সেগুলো দেখতে পেলাম না। তো এই করতে করতে সময় কোনো মতে একটা কাটিয়ে দিলাম। কাটিয়ে দেওয়ার পরে তো গাইজ ফাইনালি চলে আসলাম একটু দোলনার কাছে। তো আমি আর অপেক্ষা না করতে পেরে চুপচাপ উঠে পড়লাম বাচ্চাদের মতো দোলনায়, দোল খাচ্ছি টুকটুক করে। ভালোই লাগছে বেশ। বড় হয়েছি তো কি হয়েছে, মনের দিক দিয়ে এখনো বাচ্চা। তো ভালো লাগছিল। মোটামুটি একটু দোল দোল খেয়ে মনে হচ্ছিল যে কি করতে আসলাম, কিছু সেভাবে দেখতে পেলাম না। তো এই চিন্তা ভাবনা করে ভাবছি এখন বাড়ি যেতে হবে, আর দোল খেয়ে লাভ নেই। তো আমি শেষ করে দিচ্ছি দোলনা, আর লাগছে না আমার ভালো। তো গাই, সত্যি কথা বলতে রাত্রেবেলা আর কিছু খুঁজে পাচ্ছি না দেখার মতন, মানে রাত্রেবেলা সত্যি খুঁজে পাচ্ছি না। আর তার থেকে বড় কথা, আমার কাছে এখন পাসপোর্ট নেই। যদি আমাকে পুলিশ এনি চান্স ধরে তো 5,000 টাকার উপরে ফাইন করবে। আর রাতও প্রায় এখন 12টা বেজে গেছে, অনেক বেজে গেছে। 1-1.5 ঘন্টা ঘুরছি, 12টা বেজে গেছে। তো গাইজ, এই জন্য বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো এই ছিল আজকের ভিডিও। সবাই একটু সাপোর্ট করো গাইজ। থ্যাংক ইউ সো মাচ গাইজ।